কোটা সংস্কার আন্দোলনে কেন অগ্নিগর্ভ বাংলাদেশ? কেনই বা প্রকাশ্য হত্যা করা হলো আবু সায়েদকে? এ পর্যন্ত মৃত্যু শতাধিক, আহত হাজার হাজার। ন্যায়ের দাবিতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও প্রতিবাদ। কোটা সংস্কার আন্দোলনের নেপথ্য কি রয়েছে এক নজরে জেনে নিন সবটা। 52, 69, 71 শাহবাগ পথ নিরাপত্তা প্রতিবাদ। কোটা সংস্কার প্রতিবাদে দেশের জন্ম, প্রতিবাদ দেশের পরিচয়, প্রতিবাদ দেশের আত্মায়। দেশ শব্দটার মধ্যেই রয়ে গিয়েছে লড়াইয়ের আবহ। বারবার যে প্রতিবাদের সামনে থাকে ছাত্র সমাজ, ধর্মান্ধতা, উগ্রপন্থা, দুর্নীতি, উদাসীনতা সবকিছুর জবাব আসে রাস্তায়। কখনো স্কুলের ছাত্ররা, কখনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বাংলাদেশে কেউ ছেড়ে কথা বলে না। কোটা সংস্কার আন্দোলনেও পুলিশের উদ্যত বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছে ছাত্ররা। আবারও অগ্নিগর্ভ বাংলাদেশ, আবারও অগ্নিগর্ভ ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তাল চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, যশোর, বরিশাল কার্যত বাংলা ব্লকেট। সরকারি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গুলি চালালো পুলিশ। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা পৌঁছে গিয়েছে 30-এর ঘরে। অসমর্থিত সূত্রের খবর, সংখ্যাটা আরও বেশি। সমাজ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে নিরীহ নিষ্পাপ মুখের ছবি, সঙ্গে ক্যাপশন পড়ে জানা যাচ্ছে তারা আর পৃথিবীতে নেই। কিন্তু কেন ফেরো এরকম অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ? এই কোটা সংস্কার আন্দোলনেই বাকি নামেই খানিক আঁচ পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট কিছু কোটাকে ঘিরে আদতে এই আন্দোলনের শুরু। কিসের কোটা? যেমন ভারতে তেমনি বাংলাদেশেও কোটা বলতে মূলত সরকারি চাকরিতে নির্দিষ্ট কিছু সংরক্ষিত আসনকেই বোঝায়। ভারতে যেমন সংরক্ষণ বিষয়টি শুধুমাত্র তহসিলি জাতি, শিডিউল কাস্ট, তহসিলি উপজাতি, শিডিউল ট্রাইবস ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর আদার ব্যাকওয়ার্ড কাস্টের জন্য থাকে, সেরকম বাংলাদেশেও সরকারি চাকরিতে একাধিক কোটা রয়েছে। তার ভিত্তিতে এক নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষিত থাকে। কিন্তু এখানেই পরিস্থিতি ভারতের চাইতে কিঞ্চিত বেশি জটিল হয়ে গিয়েছে। যেমন ভারতে সরকারি চাকরির সবচেয়ে উঁচু আসনটি রয়েছে সর্বভারতীয় রাজ্য সিভিল সার্ভিসের, সেরকম বাংলাদেশেও রয়েছে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন, আর আমাদের ইউটিউব, ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন।